আপনার মধ্যে যদি অডিও এডিটের বিন্দুমাত্র নলেজ না থাকে বা চিন্তাভাবনা করছেন অডিও এডিট কিভাবে করবেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো বলছিলাম অ্যাডোবি অডিশনের কথা। আপনি নিশ্চয়ই জানেন বা আপনার ধারণা আছে, আমার যতটুকু বিশ্বাস, অ্যাডোবির যতগুলো সফটওয়্যার আছে, যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট, তারপর হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রাটর, তারপর অ্যাডোবি এলিমেন্ট, অর্থাৎ হচ্ছে অ্যাডোবির যতগুলো সফটওয়্যার আছে প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু খুবই পপুলার, হ্যাঁ, পুরো ওয়ার্ল্ডের মধ্যে। ঠিক একই রকম অডিও এডিটের জন্য সবচেয়ে পপুলার অ্যাডোবির যে সফটওয়্যার সেটির নাম হচ্ছে অ্যাডোবি অডিশন। তো আমার অডিও এডিটের যাত্রা শুরু হয়েছিল কিন্তু অ্যাডোবি অডিশনের মধ্যে, এবং এই সফটওয়্যারটি নিয়ে আমি প্রায় আমাদের বাংলাদেশের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে প্রায় 15 দিনের একটা আমি প্রশিক্ষণ নিয়েছিলাম। সেইখান থেকে কিন্তু অডিও এডিটের বেসিক সহ এবং যাবতীয় সব কিছু কিন্তু আমি সেখান থেকে শিখেছি। তো আপনি নতুন হিসেবে কোনো ঝামেলা ছাড়া যদি অডিও এডিট করতে চান, তাও বা প্রফেশনাল ভোকাল বা অডিও তৈরি করতে চান, তাহলে আপনি প্রথমে রাখতে পারেন অ্যাডোবি অডিশনকে। অ্যাডোবি অডিশন নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও তৈরি করব। তো আমার ভিডিওগুলো যদি আপনি প্রত্যেকটা নজরে রাখেন, আমার বিশ্বাস কোনো একটা ভোকালকে প্রফেশনাল করার জন্য যে কাজটি আপনি করবেন, সেই কাজগুলো করার জন্য এই ভিডিওগুলো কিন্তু আপনাকে অবশ্যই সহযোগিতা করবে। তো আপনারা দেখছেন ট্যাগবক্স ক্রিয়েশন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি ইচ্ছে হয় তাহলে সাবস্ক্রাইব করতেই পারেন। তো মূল ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যেটি বলবো সেটি হচ্ছে সফটওয়্যার। আপনি অ্যাডোবি অডিশন নিয়ে কাজ করতে চাচ্ছেন, বাট আপনার কাছে অ্যাডোবি অডিশনের সফটওয়্যার নেই, তাহলে আপনি মানে নিরাশ হবেন না। আপনার জন্য বিকল্প পথ নিয়েই কিন্তু আমি এখানে এসেছি। তো আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন, বেশ কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা আপনি পাবেন। তো সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। তবে এখানে বেশ কিছু ঝামেলা আপনাকে পোহাতে হবে, যার মধ্যে একটি সবচেয়ে জঘন্য এবং খুবই নিরাশ হওয়ার মতো একটি ঝামেলা, সেটি হচ্ছে আপনাকে হয়তো লাইসেন্স কোডের ঝামেলা পোহাতে হবে। এই ঝামেলা যদি পোহাতে না চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন যে এই সফটওয়্যারটি আপনার কাছে লাগবে কিনা। যদি লাগে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন, অথবা আমার স্ক্রিনে যে আমার পেজটির ঠিকানা দেখতে পাচ্ছেন সেই পেজে গিয়ে আপনি নক দেন, বলেন আমাকে, দেন আমি আপনাকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে মানে কোনো প্রকার যাতে ঝামেলা পোহাতে না হয় সেরকম একটি সফটওয়্যার আপনাকে দেওয়ার জন্য। আর আরেকটি কথা, সেখানে কিন্তু আপনাকে কোনো কস্ট কিন্তু দিতে হবে না। সো এই জায়গাটার মধ্যে আপনি নিশ্চিত থাকতে পারেন। এবার সেকেন্ড যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে ইনস্টল। তো অ্যাডোবি অডিশন ইনস্টল করতে গেলে তেমন কোনো ঝামেলা পোহাতে হবে না। খুবই সফটওয়্যার মানে নর্মাল একটি সফটওয়্যার ইনস্টল করার জন্য যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোই এখানে করবেন। এখানে বাড়তি কোনো কাজ আমি দেখিনি। এরপর ইন্টারনেট কানেকশন অফ রেখে ইনস্টল করলে হয়ে যাবে। বেশ কিছু ডিভাইসের মধ্যে আমি দেখেছি হয়ে যাচ্ছে। এরপরও যদি আপনার কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আপনাকে, তাহলে আপনি আরও কিছু কাজ করতে পারেন। যেমন আপনি অ্যান্টিভাইরাস রাখতে পারবেন না, সেটা অ্যাক্টিভেট থেকে ডিঅ্যাক্টিভেট করে দেবেন, এবং উইন্ডোজের ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন অফ করে দেবেন। এই 3টা কাজ করবেন, দেন ইনস্টল হয়ে যাবে আশা করছি। তো এরপরও যদি ইনস্টল করতে গিয়ে যদি কোনো সমস্যার মধ্যে পড়েন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি বিকল্প কোনো পথ তৈরি করার চেষ্টা করব। এবার থার্ড পর্যায়ে আমি যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডোবি অডিশন আমি এখানে ওপেন করেছি। তো এখানে অ্যাডোবি অডিশনের যে মূল ইন্টারফেস সেটা কিন্তু আপনারা শুরুতেই কিন্তু দেখতে পাবেন। আমি যে ভার্সনটা ইউজ করছি সেটি হচ্ছে লেটেস্ট ভার্সন 2020 সালে যেটি অ্যাডোবি অডিশন যেটি লঞ্চ করেছে সেটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি। তো এখানে দেখুন, এটা হচ্ছে কিন্তু আপনার মূল টাইম লাইন। হ্যাঁ, এটা হচ্ছে আমার টাইম লাইন, এবং হচ্ছে এটা হচ্ছে আপনার মিডিয়া বক্স যেখানে আপনার ফাইলগুলো জমা থাকবে, এবং হচ্ছে এটা হচ্ছে ইফেক্ট দেওয়ার জন্য যে বক্স ট্র্যাক, এখানেও চাইলে দিতে পারেন। এছাড়াও এখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলোর সাথে পরিচয় অবশ্যই আপনাকে হতে হবে। তো সেগুলো আমি এখন করছি না, কারণ হচ্ছে ধাপে ধাপে আপনাকে পরিচয়টা করে দিলে আপনি বেশ মনে রাখতে পারবেন। এখন যদি সব কিছু পরিচয় আপনাকে দিয়ে দিই, তাহলে আমার যতটুকু মনে হচ্ছে আপনি রাখতে পারবেন না। ঠিক যেমন আমি রাখতে পারিনি, আমাকে সবগুলো পরিচয় একসাথে দিয়েছিল,
আমি কিন্তু যখন জানলাম তখন কিন্তু বুঝতে পারছি, জানতে পারছি, বাট যখন ঠিক মানে গন্তব্যস্থলে কাজ করতে যাচ্ছি তখন কিন্তু হচ্ছে না। কিভাবে এখানে অডিওটা সেটিং করবেন, তো চলুন সেটা এখন দেখে নিই। অডিওটা সেটিং করার জন্য আপনি এখানে মেনু বার থেকে এডিট অপশনে যাবেন, তারপর এখানে প্রিফারেন্স যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর আপনি দেখতে পাবেন অডিও হার্ডওয়্যার। হ্যাঁ, অডিও হার্ডওয়্যারে যাবেন, যাওয়ার পর এখানে যে ইন্টারফেসটি এসেছে সেখানে আপনি দেখলেই একটু চোখ বোলালেই কিন্তু আপনি বেশ কয়েকটা অপশন কিন্তু আপনি সহজেই বুঝে যেতে পারবেন। তো আপনি যদি কোনো এক্সটার্নাল মাইক্রোফোন বা রেকর্ডার যদি ইউজ করে থাকেন তাহলে কিন্তু সেই ডিভাইসগুলো এখানে এই যে ইনপুটের মধ্যে কিন্তু সেটা থাকবে। তো আমি যেহেতু এখন কোনো এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করছি না, আমি জাস্ট রেকর্ডার ইউজ করছি, তো সেজন্য এখানে অপশনটা দেখা যাচ্ছে না। তো আপনি যদি কোনো এখানে এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করেন তাহলে কিন্তু সে ডিভাইসের ঠিকানা কিন্তু এখানে পাবেন। আপনি সেখানে সিলেক্ট করে দিলে তো আপনি এটা দিয়ে রেকর্ড করতে পারবেন। তো সব কিছু নিয়ে যদি আপনি কনফার্ম থাকেন তাহলে আপনি ওকেতে প্রেস করুন, দেন এবার রেকর্ড শুরু করবেন। তো রেকর্ড করার জন্য খুব পরিচিত একটি বাটনের সাথে আপনি পরিচিত আছেন আমার বিশ্বাস, সেটি হচ্ছে লাল বোতাম। ওকে, সেই লাল বোতামটি হচ্ছে এটি। এখানে প্রেস করুন, প্রেস করলে এখানে কিছু বিষয় আপনাকে এখানে দিতে হবে, আর যদি না দিতে চান তাহলে না দিলেও চলবে, তবে সহজে খুঁজে পাওয়ার জন্য, বোঝার জন্য এখানে কিন্তু আপনাকে কাজগুলো করতেই হবে। এখানে ফাইল নেম, আপনি ফাইল নেম কি দিতে চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। আমি এখানে জাস্ট কি দিতে চাচ্ছি, রেকর্ডিং। ওকে ওকে রেকর্ডিং, আর আমি সিম্পল রেট যেটা আছে সেটাই দিয়ে দিচ্ছি। আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন। আর যেহেতু আমি ভোকাল এখানে রেকর্ড করছি, তো আমি এখানে মনোতে রেখেছি, যেহেতু আমি ভোকাল রেকর্ড করছি, আর ভোকাল সবসময় মনোতেই থাকে। আর যদি স্টেরিওতে যদি রাখতে চান তাহলে রাখতে পারেন। তো আপনি যদি মনোতে বা স্টেরিওতে যদি করতে না চান, আপনি আপনার মতো করে যদি এই বিষয়টা একটু সাজাতে চান তাহলে সেই সুযোগটাও কিন্তু অ্যাডোবি অডিশন আপনাকে দিচ্ছে। আপনি যদি এখানে কাস্টম অপশনে ক্লিক করেন তাহলে দেখুন এখানে স্টেরিও, তারপর হচ্ছে এখানে বেশ কয়েকটা অপশন এখানে দেওয়া আছে, লেফট রাইট বা আরও কিছু যদি চান তাহলে এখান থেকে করতে পারবেন। তো আমি আপাতত এত ঝামেলাতে যেতে চাচ্ছি না, আমি জাস্ট মনোতে রেখে দিচ্ছি। মনোতে দিয়ে আমি ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার পর দেখুন আমি এখন যা বলছি সব কিছু কিন্তু এখনও রেকর্ড হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে কিউবেস 5 বলেন বা আপনার এফএল স্টুডিও হোক, তারপর হচ্ছে স্টুডিও 1 হোক বা অরাসিটি হোক, যাই হোক, অডিও এডিটের যতগুলো আছে, আরেকটা বিষয় সেটি হচ্ছে দাভিঞ্চি রিসলভ। এত কিছু এই যে প্রফেশনাল সফটওয়্যারগুলোর মধ্যে যে অডিও রেকর্ডের হয়তো একটু আপনাকে ঝামেলা পোহাতে হয় বা একটু সমস্যা, আপনাকে সমস্যা না, আসলে আমার কাছে এতটা জটিল মনে হয় না। তো যারা নতুন তাদের কাছে হয়তো এই বিষয়টি একটু কঠিন কঠিন মনে হয়। সেই জায়গাটার মধ্য থেকে অ্যাডোবি অডিশন কিন্তু খুব সহজে কিন্তু রেকর্ড করতে পারেন। আপনার মানে সাউন্ড কার্ড নেই বা কোনো এক্সটার্নাল মাইক্রোফোন নেই, সব কিছু যদি না থাকা সত্ত্বেও আপনি শুধু লাল বোতামের মধ্যে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি সহজে কিন্তু রেকর্ড করে নিতে পারেন। এই যে আমি এতক্ষণ যা বলছি সব কিছু কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। ওকে, এন্টার প্রেস করলাম, ব্যাস। এখানে যে ট্র্যাকটি দেখতে পাচ্ছেন এটা জাস্ট একটি ট্র্যাক। হ্যাঁ, এই একটি ট্র্যাকের মধ্যে আমি রেকর্ড করলাম। এখন কথা হচ্ছে আপনি এখানে কিভাবে মিউজিক অ্যাড করবেন, বা আরও তো ট্র্যাক থাকে অন্যান্য সফটওয়্যারের মধ্যে, এখানে নাই কেন? এখানেও আছে। তো সেই জায়গাটার মধ্যে আপনাকে যেতে হবে। তো কীভাবে যাবেন চলুন। এই টাইমলাইনের মধ্যে আপনি রাইট বাটনে ক্লিক করুন, তারপর এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইনসার্ট ইনটু মাল্টি ট্র্যাক। এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে নিউ মাল্টি ট্র্যাক সেশনের কথা বলছে। আপনি যে ট্র্যাকটি নিচ্ছেন, যে মাল্টি ট্র্যাকটি নিচ্ছেন, সেই ট্র্যাকটির ঠিকানা তো দিতে হবে, তাই না? তাহলে সেটা কোথায় যাবে? তো মাল্টি ট্র্যাক সেশনে যাওয়ার জন্য আপনাকে এই ধাপটি একটু পার করতে হবে। এখানে মাল্টি ট্র্যাক সেশনের নাম দিতে হবে, তারপর হচ্ছে সেই ট্র্যাকটি কোন লোকেশনে সেভ করবেন আপনি, সেই লোকেশনটা আপনার কাছে চাইবে। অর্থাৎ হচ্ছে এই ধাপটি আপনাকে পার করতে হবে। আপনি সব কিছু ঠিকঠাক করে দেন ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পর এবার দেখুন সেটা কিন্তু এই ট্র্যাকের মধ্যে চলে আসছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। এখানে অনেকগুলো ট্র্যাক আছে, আরও কিছু ট্র্যাক আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন। তো এই ট্র্যাকের মধ্যে দেখুন এখানে ইফেক্ট চ্যানেল রয়েছে ইফেক্ট দেওয়ার জন্য। এখানে বেশ কিছু ইফেক্টের কাজও রয়েছে, অর্থাৎ হচ্ছে এই যে ইফেক্টের যে বক্সটি এখানে দেখতে পাচ্ছেন সেই বক্সটি কিন্তু এখানেও দেওয়া আছে। ঠিক আছে, এই যে দেখুন এখানে সেই বক্সগুলো কিন্তু এখানেই দেওয়া আছে। এখান থেকেও দিলেও দিতে পারবেন বা এখান থেকেও এফেক্টগুলো দিতে পারেন। তো এরপর এখানে স্যান্ড অপশনটা রয়েছে। স্যান্ড অপশনটা আমরা সকলে জানি বিভিন্ন ধরনের
অর্থাৎ হচ্ছে এফএক্স চ্যানেল যেটা আমরা কিউএস 5 এর মধ্যে দেখেছি, সে ইফেক্টগুলো দেওয়ার জন্য আপনি এই স্যান্ড অপশন থেকেও নিতে পারেন। ওকে, তো এরপর হচ্ছে এখানে ইকিউর চ্যানেল রয়েছে আলাদা করে। তো আপনি চাইলে এখান থেকে ইকিউ করতে পারেন। এই যে দেখুন, এখানে ইকিউ করার বেশ কিছু সফটওয়্যার অর্থাৎ হচ্ছে স্টক, যেটা অ্যাডোবি অডিশনের যে স্টক নিজস্ব প্লাগইন, সেটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। অর্থাৎ হচ্ছে আপনি এখানে ক্লিক করলে অটোমেটিক সেটা চলে আসবে। এটা হচ্ছে সিলেকশন টুল, এবং এটি হচ্ছে রেজার টুল, এবং এটি হচ্ছে স্লিপ টুল, এবং এটা হচ্ছে আপনার টাইম সিলেকশন। এখন কথা হচ্ছে এই মাল্টি ট্র্যাক থেকে আপনি আগের ট্র্যাকে কিভাবে ফিরে যাবেন। এখানে দেখুন ওয়াটার ফ্রম যে অপশনটি রয়েছে, সেখানে গেলে কিন্তু আপনার আগের ট্র্যাকে আপনি ফিরে আসছেন। তো এখানে মাল্টি ট্র্যাকে চলে গেলে কিন্তু আমার মাল্টি ট্র্যাকটি চলে আসছে। তো এবার আরেকটি বিষয়, যেটি হচ্ছে আপনি এই পুরো বিষয়টা যদি আপনার হাতের আঙুলের মধ্যে যদি নিয়ে আসতে চান, সেই জন্য আপনাকে কিবোর্ড শর্টকাটটা একটু নিজের মতো করে তৈরি করে নিতে হবে। তো সেটা কিভাবে করবেন? আপনার কাছে হয়তো বিরক্ত লাগতে পারে, আমার মতোই আমি অনেক সময় বিরক্ত হয়ে যাই। মাউস দিয়ে এখানে নিয়ে যাওয়া, সেখানে নিয়ে যাওয়া, এই করা, সেই করা, কপি করা, পেস্ট করা, এটা আসলে একটু আমার কাছে পেইন লাগে। তো সেজন্য আমি কি করি, আমি আমার মতো করে কিবোর্ডটা সেট করে নিই। তো সেটা যদি আপনি করতে চান, তাহলে আপনি এখানে এডিটে যাবেন। এডিটে গেলে কিবোর্ড শর্টকাটে গেলেই আপনি বুঝতে পারবেন। তো এখানে দেখুন, এখানে বেশ কিছু কিপ্যাড কিন্তু খালি আছে। সেই কিপ্যাডের মধ্যে আপনি আপনার যেটা আপনি চাচ্ছেন সেটা কিন্তু সেট করে নিতে পারেন। যেমন আমি এখানে যদি একটু দেখাই, ইফেক্টের মধ্যে যাই, এখানে আমি চাচ্ছিলাম হচ্ছে অ্যানালগ ডিলেটা আমি এখানে সেট করতে চাচ্ছিলাম। তো এখানে ড্র্যাগ করে টেনে নিয়ে আসলে ব্যাস কাজ হয়ে গেছে। তো আমি আসলে এইটা করতে চাচ্ছি না, আমি এটা আবার কন্ট্রোল চ্যাট দিয়ে আগের অবস্থানে ফিরে গেলাম। এটা আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আমি এই বিষয়টা একটু দেখালাম। এবার যদি মিক্সারের চ্যানেলটা যদি আপনি চান, মিক্সার কীভাবে এখানে নিয়ে আসবেন, তো সেটার জন্য আপনি এখানে উইন্ডোজে গেলে এখানে দেখুন মিক্সার এখানে, অর্থাৎ হচ্ছে আপনি যদি এই যে দেখুন মিক্সারের চ্যানেলটা এখানে চলে আসছে, এটি হচ্ছে মিক্সারের চ্যানেল। তো এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে এখানে থার্ড পার্টি প্লাগইনস কিভাবে যুক্ত করবেন, সেটা আজকের ভিডিওতে বলছি না। আজকের ভিডিওটা যেহেতু অনেক টাইম হয়ে গেছে, তো সেজন্য আজকের ভিডিওতে আমি কিভাবে থার্ড পার্টি প্লাগইনসগুলো এখানে যুক্ত করবেন সেটা এখন দেখাচ্ছি না। এই বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই গেল ইন্টারফেস পরিচিতি, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, এবং কিভাবে অডিও সেটিং করবেন, এবং কিভাবে রেকর্ড করবেন, সব কিছু আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তো এই ভিডিও আজকের মতো এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো অংশে যদি না বোঝা থাকেন বা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, অথবা আমার পেজে যুক্ত হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।